নমস্কার বন্ধুরা, 3 দিনের ট্যুরে বেরিয়ে এলাম খুবই বাড়ির কাছাকাছি সুন্দরবনে। তো এখন তো মানে বর্ষাকাল, প্রচুর জলে ভর্তি, যার জন্যে না বাঘ দেখতে পেয়েছি না কিছুই। তাও খুব দূর থেকে হরিণ দুটো দেখতে পেয়েছিলাম, কিন্তু কোনো রকমভাবে ক্যামেরায় ধরা পড়েনি, চোখে দেখতে পেয়েছি এটাই। আর খুব জলের মধ্যে থেকে 2 দিন হোটেলে ছিলাম, 3 দিনের দিন বাড়ি এসেছি। তো খুব ভালো লাগলো জলের মধ্যে প্রথম, আমার জীবনে প্রথম যে এইভাবে জলের মধ্যে 3 দিন থাকা। তো মাঝখানে বেড়াতে গিয়ে খুব লঞ্চ খুব টলমল করছিল, অনেক খুব ভয় খেয়ে গেছিলাম। তারপরে আস্তে আস্তে যাই হোক ঠাকুরের আশীর্বাদে পার হয়ে চলে এসেছি। সেই ঢেউ জোয়ার এসেছিল ওই যার জন্য। তো খুবই ভালো লাগলো। তো দেখো, তোমাদেরকে শেয়ার করলাম, তোমরা সবাই দেখো। দেখতে পায়, ফরেস্ট ডিপার্টমেন্টের লোকদেরকে দেখতে পায়, ফাইন করবার সাথে সাথে ছেলেদের উদ্দেশ্য বলে দিই, সিগারেট, বিড়ি, পান, গুটকা যা থাকবে পকেটে থাকবে, কেউ ওখানে গিয়ে ইউজ করবে না, কেউ খাবে না। মেয়েদের উদ্দেশ্য বলে দিই, তোমাদের যে ব্যাগগুলো আছে, ছোটো ছোটো যে ব্যাগগুলো আছে, এই ব্যাগগুলো ওখানে খুলবে না। বাঁদর রয়েছে, জানে না বাঁদর কী রয়েছে ভেতরে, ঠিক আছে? ও জানে আমার ভেতরে ব্যাগটা খুলছে নিশ্চয় খাবার দিতে খুলছে। ও তেড়ে আসবে, আপনি ব্যাগ রেখে দৌড়াবেন, ও ব্যাগ নিয়ে দৌড়াবে, ঠিক আছে? আর ওখানে বাচ্চা করে নিয়ে বাঁদর বসে রয়েছে, ছবিটা তুলবে একটু দূর থেকে, একটু বাঁদরের সঙ্গে গিয়ে সেলফি তুলতে যাবেন না। বাই চান্স যদি একটা রোগ বা আঁচড় মারে বা কামড় দেয়, তাহলে মনে আছে তো কুত্তা কতগুলো দিয়ে ভ্যাকসিন কিন্তু বাঁদরের, ঠিক আছে? একটা কম করবে না, একটা বেশি যাবে। মোটামুটি বাঁদরের সঙ্গে বাঁদরামি না করলেই ভালো, ঠিক আছে? এটা হচ্ছে বাংলা কথা। আচ্ছা, এবার বলে দিচ্ছি সিস্টেম, আমরা প্রত্যেকে বলে দিচ্ছি, সবাই একটু শুনে নেবে। আমাদের বোর্ডের নামটা হচ্ছে এমবি সানস্টার, এমবি সানস্টার, ঠিক আছে? এমবি সানস্টার মনে রাখবে, যদি ইংলিশ না বলতে হবে, বাংলায় সূর্য তারা। এমবি সানস্টার, এই বোর্ডেই আমরা আজকে থাকবো, প্লাস কালকেও থাকবো, ঠিক আছে? আমাদের বোর্ডটা চেঞ্জ হয়েছে, এই বোর্ডেই থাকবো। তো আমাদের বোর্ডের সবাইকেই বলে দিচ্ছি, একসঙ্গে থাকবে, একটা গ্রুপ হয়ে থাকবে, কেউ আলাদা হয়ে যাবে না, কেউ আলাদাভাবে ঘুরবে না, কেউ আলাদাভাবে সেলফি তুলবে, সবাই একসঙ্গে থাকবে। আমরা সবাইকে একসঙ্গে করে আবার বোর্ডে নিয়ে আসবো। আমরা কিন্তু প্রত্যেকটা স্পটে সানস্টারের লোক কে আছেন চলে আসুন, এই কথাটাই বলবো। কাউকে নাম বলবো না যে এদিকে চলে আসুন দাদা, এদিকে আপনি চলে আসুন, আমরা কাউকে মুখ চিনে আনতে পারবো না। সবাইকে একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে। আমরা যে ঘাট থেকে এন্ট্রি করবো, প্রত্যেকটা ঘাটে এক্সিট আলাদা, এন্ট্রি আলাদা। আমরা যে ঘাটে এন্ট্রি করবো সেই ঘাট থেকে এক্সিট করবো না। সবাই সামনের দিকে যাচ্ছে, আমরাও সামনের দিকে যাবো, ঠিক আছে? যদি আমরা সামনের দিকে, যদি কেউ ঘর থেকে আলাদা হয়ে যান, যেদিকে মানুষজন সবাই যাচ্ছে সেদিকে আপনারা জিজ্ঞাসা করবো, দাদা এক্সিট ঘাটটা কোন দিকে, ঠিক আছে? এন্ট্রি ঘাটে কেউ আসবে না, কারণ আমাদের বোটটা আপনাদেরকে নামিয়ে দিয়ে বোটটা বেরিয়ে যাবে, আপনারা ঘুরে এসে এক্সিট ঘাটে আসবেন, সবাই আসবে, তারপরে বোটটা ঘাটে আসবে। কারো পার্সোনালের জন্য একদিনের জন্য আসবে না, যে নামতে চাইছো না সে বোটে থাকতে পারো, অসুবিধা নেই। আমরা আবার ঘুরে বোটে আসবো, বোটে টিফিন করতে করতে আমরা সোজা জঙ্গলের দিকে ঢুকবো, ঠিক আছে? জানি না আমরা কি পাবো কি না পাবো, তবে যা কিছুই পাবো টোটালি সব ন্যাচারাল পাবো, কোনো কিছু আপনাদের এখানে ধরে বেঁধে রাখা নেই, ঠিক আছে? যা কিছুই পাবো ন্যাচারাল পাবো। আপনারা সুন্দরবনে এসেছেন এবং আপনারা চিড়িয়াখানায় জুতে গেছেন, পশু পাখি খাঁচায় বন্ধ থাকে, আপনারা বাইরে ঘোরেন। এখানে আপনারা খাঁচায় ঢুকতে চলছেন, পশু পাখি বাইরে ঘুরছে, ঠিক আছে? এটা একটা খাঁচা, আপনি যেখানে নামছেন সেখানে একটা খাঁচা, বুঝতে পারছেন? সবাইকে বলে দিলেন জলের বোতলগুলো কেউ নিয়ে বের করবেন না, জলের বোতল নিয়ে কেউ যাবেন না। 2-5 মিনিটের ব্যাপার, আধা ঘন্টার ব্যাপার আছে। আর আপনার যে ছোটো ছোটো এই যে প্লাস্টিকগুলো দেখুন, এই প্লাস্টিকগুলো নিয়ে বেরোবে যাবেন না, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বারণ করে রেখেছে। আপনাদের ব্যাগগুলো নিয়ে যাবেন, আর যেগুলো বললাম সিগারেট, বিড়ি, গুটকা, পান, এগুলো কেউ ওখানে ইউজ করবে না। ছাতা নিতে পারবে, সবাই ছাতা নিয়ে, রোদটা খুব বেশি, ঠিক আছে? আচ্ছা, ক্যামেরা, ভিডিও ক্যামেরা, বড় ক্যামেরা কেউ এনেছে কি? জল নাই তো বৃষ্টি পড়ছে।
জীবিত একটা জিনিসই দেখা গেল মাংকি। সবই সুন্দরী গাছ। অনলাইন থেকে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আরে আছে বাঘ। ম্যানগ্রোভ অরণ্যের থেকে জলে সব উপরেই উঠে আছে শ্বাসমূলগুলো। সব শ্বাসমূল উপরে উঠে আছে। ম্যানগ্রোভ উদ্ভিদে এটা শ্বাস নেয়। সব সুন্দরী গাছ। শ্বাসমূলগুলো সব উপরে উঠে আছে। পাতা গায়ের কালার দেখতে একই, যেমন পাতার কালারও সেম। প্রতিটা গাছ চেনার জন্য কোনটা গরান গাছ, গেওয়া গাছ, জাত বাইন, পেয়ারা বাইন, এগুলো গর্জন গাছ, এগুলো চেনার জন্য প্রতিটা গাছের গায়ে নেম প্লেট করা আছে। আচ্ছা, আমরা এখানে যাচ্ছি সেটা হচ্ছে সুজনখালি, আর এই জঙ্গলটার নাম আমি বললাম পীরখালি। পীরখালি পীরখালি আমরা এখন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। সমস্ত গাছ এখানে, বেশিরভাগ গাছই হচ্ছে সুন্দরী গাছ। দুদিকে সব সুন্দরী গাছের, এই যে দেখছো, আর সমস্ত গাছের দেখেছো তো শিকড়গুলো সব উপর দিকে উঠে আছে, কেননা এখানে নোনা জল, যার জন্যে শিকড়গুলো সব উপর দিকে উঠে আছে। লাল লাল কলসি হয়েছে ফুল, কলসি গাছ, এই গাছে মধু হয়। টাইম আছে, একটা সিজন আছে। এই গাছের মধু হচ্ছে আসল মধু। শীতেই সিজন। ওরা অনেক জায়গাতে পিউরিফাই করে আসছে, অনেক অনেক কিছু মিলাচ্ছে, দেখো 6 মাস পরে বসে যাচ্ছে। তারপর কালার চেঞ্জ হবে। এখানে টাইগার দেখা গেছিল, আগের সপ্তাহে টাইগার দেখা গেছে এখানে। ও বাবা, ওই উপরে উঠবেন, ওইখানে যে টার্নিং পয়েন্ট আছে, মানে চ্যানেল কাটা রয়েছে, ওখানে পরপর 3টে টাইগার একসঙ্গে ক্রসিং করেছে। উপরে উঠুন, দেখুন। আমাকে দিতে পারে না এটা? হ্যাঁ হ্যাঁ, তোমার এখন চাহিদা যখন, আমার চাহিদা দেখে রয়েছে। কি গো এদিকে দেখো, দেখি শুভ কর। জারুয়া
ভুল হয়েছে পয়লা যখন আসবে একটা ছাগল কিনে নিয়ে আসবে। ছাগল ওখানে কিনে নেবো, বাঘ ওই ছাগল খাওয়ার জন্য আসবে। তাই তো, আমি তো নিয়ে গেলে ওই অনেক লোকেরা চলে যাচ্ছে, কিন্তু ওরা তো ওদের কাছে তো বাথরুম নেই বা প্যান্ট কিছু নেই। ওরা কিন্তু ডাইরেক্টলি কিন্তু কোনো জঙ্গলে বা কোনো নদীতে কিন্তু ডাইরেক্ট ওরা কোনো কিছু করতে পারবে না, কোনো ল্যাট্রিন করতে পারবে না বা কোনো ডাইরেক্ট বাথরুম করতে পারবে না। ওরা পাতা ছিঁড়িয়ে পাতার উপরে করে জলে ভাসাবে, কারণ এতে যে সুন্দরবনে যে বন মানে মা বনভূমি রয়েছে তাই অসন্তুষ্ট হয়, তো সে রাগ মানে একটু ইয়ে হয়, তো যার কারণে ওটা করা যাবে না। এখানকার লোকেরা তাকে খুব শ্রদ্ধা করে, খুবই মানে, ঠিক আছে। এখানকার মা বনভূমি মানে কথায় আছে, যদি বাঘ ধরে সেই সময় মা বনভূমির নাম যে স্মরণ করবো, তাকে বাঘ নিয়ে যেতে পারবে, হয়তো কামড় দেবে বা আঁচড় দেবে, নিয়ে যেতে পারবে। ওই গোসাপ অনেক দেখেছি। ওরা গোসা বাজে, গোসা যাচ্ছে দেখতে পাবে না, ও ঢুকে যাবে, ওই রল থেকে ঢুকে যাবে, এখন এখানে ঘোরানো যাবে না। এটা আমরা আস্তে চালাচ্ছি, যা দেখার আমরা এখান থেকে দেখবো, ঠিক আছে। কারণ এটা ছোট খাল, ঘোরানো যাবে না, কারণ এই যে জলগুলো ভরে রয়েছে না, এই জলগুলো গাছ ডুবে রয়েছে, আমাদের পাখাটাতে নিচে চলছে, এই প্লেটটা যদি ওখানে যায় আমার পাখাটা ভেঙে যাবে, ঠিক আছে। যার কারণে আপনারা আমরা পুরো আসতে যাচ্ছে, আপনারা দেখুন, আমরা দাঁড় করিয়ে দেবো কিন্তু ঘোরাতে পারবো না। তাই এখন চলছে বনভূমি ভাড়ানি। এইটা এপারে যে আইল্যান্ডটা দেখছে পীরখালি 4, এটা হচ্ছে পীরখালি 2, ঠিক আছে। পীরখালি 2 আইল্যান্ড চলছে। আপনারা কলসি ফুল দেখেছিলেন, স্পটে নেমেছিলেন? এই মধুটা যদি নিয়ে যেতে জানাবেন, কারণ এই সুন্দরবনে এই মধুটা খুবই ফেমাস। আমাদের বাংলাদেশ পার্টে হচ্ছে সুন্দরবনটা বেশি, 68% বাংলাদেশ, ঠিক আছে। ইন্ডিয়ান পার্ট হচ্ছে 32%, কিন্তু ফেয়ার এরিয়া যেটা সুন্দরবন জঙ্গল সেটা আমাদের ইন্ডিয়ান পার্টে বেশি, বাংলাদেশ পার্টটা কম, ঠিক আছে। এখানে বাঘের সংখ্যাটাও বেশি। আমাদের এই যে খেজুর গাছের মতন যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোর নামগুলো জানেন কি আছে? এই গাছগুলোর নাম হচ্ছে হেতাল গাছ, নাম শুনেছেন নিশ্চয়ই। এই গাছগুলো তো এই যে দেখুন, এই যে এই গাছগুলো এখানে তো কম কম রয়েছে, কিছু কিছু জায়গায় রয়েছে পুরো এই গাছগুলোর বাগান, এই গাছগুলোর বাগান। আর যেখানে দেখবেন এই গাছগুলোর বাগান সারি সারি এই হেতাল গাছের সারি রয়েছে, ভাববেন সেটা হচ্ছে বাঘের আতুর ঘর, ভাববেন সেখানে যে বাঘ, এর মধ্যেই বাঘ লুকিয়ে রয়েছে, হয়তো আপনাকে দেখছে আপনি দেখতে পাচ্ছেন না, কারণ এই গাছটাকে সে খুব পছন্দ করে, নিজেকে লোকানোর জন্য, নিজেকে গাইড করার জন্য, নিজেকে লোকানোর জন্য এই গাছটাকে খুব পছন্দ করে। এই গাছটা পাতাটা শুকিয়ে গেলে গাছের বাঘের গায়ের কালারে চলে আসে। একটা বাঘ যদি সেখানে ঢুকে বসে থাকে আপনি বুঝতে পারবেন না যেখানে টাইগার রয়েছে, ঠিক আছে। এবং এই গাছের কাঁটার থেকে মানে সুইয়ের থেকেও তীক্ষ্ণ কাঁটা রয়েছে। এই কাঁটা কিন্তু এই বাঘ কিন্তু বাঘের পায়ে চাওয়ার মানে পায়ের খাওয়ার নিচে কিন্তু রবার টাইপের একটা কিছু লাগানো থাকে, মানে থাকে। সে যখন হাঁটে তখন কিন্তু ওই সঙ্গে সঙ্গে ওই কাঁটাগুলো ফুটে ফুটে ভেঙে যায়। তো সবাই বলে যে বাঘে ছিল আটলে বা বাঘ একটা খাওয়া দিলে মাংস তুলে আনে, সত্যি এটা বাংলা, এটা আমাদের শুধু রয়্যাল বেঙ্গল টাইগারের পক্ষেই সম্ভব, ঠিক আছে। অন্য কোনো আইসিআই বা অ্যামাজনে যেগুলো রয়েছে সেগুলোর পক্ষে না, কারণ ওদের পায়ে থাবায় কোনো কাঁটা থাকে না, ওরা আঁচড়ে মানে নোকে যতটা নিয়ে আসতে পারে নিয়ে আসবে এখানে। কারণ এখানে তোদের পায়ের থাবা আমি নিজে চাকিয়ে দেখেছি, একটা পায়ের থাবা মিনিমাম 7.5 কিলোর ওপরে হবে ওজন, শুধু থাবাটা চাকিয়েছি আমি, ঠিক আছে। একটা মাথা মিনিমাম 15 কিলোর ওপরে হবে, মাথাটা চাকাতে পারিনি, থাবিয়ে থাবাটা চাকিয়ে উল্টে দেখলাম যে ওর পায়ের থাবা কেন মানুষের মানে এখানে যদি সামান্য টাচ করে না মাংস তুলে নিয়ে চলে আসবে, কারণ ওর পায়ের থাবা অজস্র কাটা, এই হেতাল গাছের কাটা, ঠিক আছে। তো যেখানে দেখবেন এই হেতাল গাছ সেখানে এই যে ছোট ছোট যে তীক্ষ্ণ মতন বেরিয়ে রয়েছে না, এইগুলো কি গাছ জানেন? এগুলো হচ্ছে ধুদুন গাছ, আর এইগুলো হচ্ছে ধুদুন গাছ আর গরান গাছ, যেগুলো একদম উঁচু উঁচু হয়ে রয়েছে। দেখুন কিছু ছোট রয়েছে, কিছু বড়াই। দেখুন এই যে এগুলো যদি